আবিদ ভাইয়ের একটা চমৎকার গুণ আছে, উনি কবিতার মতো মিথ্যা বলতে পারে। এই সাদিক কি এগুলো যদি মিথ্যা, আমি আপনি যখন কথা বলেছি, আমি কি কথা বলেছিলাম? না, আমরা আলাদা এভাবে তো কথা বলা যায় না। আপনার কাছে আসবো আপনি কথা বলার সময় লম্বা সময় কথা বলবো। কথা বলতে দেওয়া হচ্ছে ভদ্রতা। আপনি যে একটু আমাকে যে গুজবাজ বলেছেন, কিভাবে মিথ্যা বলেন? আপনি আমাকে যে একটু গুজবাজ বলেছেন, এটা কিসের বেসিসে বলছেন? এই যে এগুলোর বিশেষে বলছি, এগুলো আপনার হাজার এভিডেন্স আছে, কথা একটু বলতে করেন। কথা বলতে দেওয়া ঘটনা উনি শেষ করে আবার বিশ্ববিদ্যালয়ের জনাব আবিদ আবার শিক্ষার্থী এবং ছাত্রনেতা হিসাবে আমি আবিদ ভাই থেকে ওই সময়টা এক্সপেক্ট করেছি। উনি যখন কথা বলেছে, আমি কোনো কথা বলেছি? জি আপনি বলুন, আমি কথা আপনি বলুন, বলুন, আমি আশা করব উনি আমার কথা শুনবে, শোনার পরে ওনার যদি কোনো অপিনিয়ন থাকে সেটা উনি দিবেন, নিশ্চয়ই আসবে। আচ্ছা আমি খুব ঠান্ডা, আমি এখানে কারোর সাথে ঝগড়া করতে আসি নাই। আমি প্রথমেই বলিনি, আবিদ ভাইয়ের খুব চমৎকারভাবে মবের বিরুদ্ধে কথা বলে, খুব চমৎকারভাবে গুজবের বিরুদ্ধে কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকালকে একটা ফেক ফটোকার্ডটা তৈরি করলো ছাত্র লীগ, এরপরে সারা দেশব্যাপী এই ফেক ফটোকার্ডটা ছড়াই দিল ছাত্রদল। আচ্ছা, যখন এই ফেক ফটোকার্ডটা হলো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ, পরবর্তীতে তাকে জীবন নাশে হুমকি দেওয়া হলো, তাকে খুন করে ফেলা হবে, তাকে জবাই করে দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে, তার পরিবারকে হুমকি দেওয়া হচ্ছে। এরপরে ওই ছেলে কি করলো, তার জীবনের নিরাপত্তার জন্য শাহবাগ থানায় গেল, শাহবাগ থানায় গিয়ে জিডি করতে গেল। আচ্ছা, যখন জিডি করতে গেল, তখন তার তো একজন নাগরিক হিসেবে তার আইনের অধিকার নাই? অবশ্যই আছে। সে বসেছিল ওখানে থানার মধ্যে, থানার ওসি তার জিডি নিচ্ছে না। পরবর্তীতে থানা থেকে ইনফরমেশন দেওয়া হলো যে আব্দুল্লাহ মাহমুদ, যার নামে ফেক ফটোকার্ডটা তৈরি হয়েছে, সে থানায় আছে। তো ছাত্রদলের একটা গ্রুপ তারা গেল এসএম হলে, সে এসএম হলে শিক্ষার্থী তাকে রুমে খুঁজলো, যেটা আমরা আগে ফেসিবাদী আমরা ছাত্রলীগকে দেখতে পেয়েছি। কারো বিরুদ্ধে কোনো অভিযোগ আসলে তাকে ধরতে হবে, তাকে মারতে হবে, তাকে মেরে ফেলতে হবে। আচ্ছা, তাকে যখন হলে পেলো না, তখন ইনফরমেশন তাদের কাছে আসলো সে শাহবাগ থানায় আছে। ওকে, তখন ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের যিনি এখন সভাপতি গণেশচন্দ্র সাহসী নেতৃত্বে একদল সন্ত্রাসী তারা শাহবাগ থানায় গেল। শাহবাগ থানায় গিয়ে নৃশংস কায়দায় তার সাথে যারা ছিল হল সংসদের এবং ডাকসুর, তাদের উপর বর্বরচিত হামলা হলো। আচ্ছা, হামলা হওয়ার পরে তখন তাদেরকে উদ্ধার করতে ডাকসুর আরও কিছু প্রতিনিধিরা গেল, ওইখানে মোসাদ্দিক, জুবাইর সহ এবং জুমা এবং আরও কয়েকজন ছিল। তাদেরকে শাহবাগ থানার গেট থেকে একদম ওসি রুম পর্যন্ত নৃশংস কায়দায় তাদের উপর হামলা করতে করতে ওসি রুম পর্যন্ত নিয়ে যাওয়া হলো। আচ্ছা ঠিক আছে, এখন এই যে এইভাবে নৃশংস কায়দায় একজন থানার মধ্যে, এই যে আবিদ ভাই ওখানে ছিল, এবং আবিদ ভাই যে মবের বিরুদ্ধে বলে, তিনি যে গণতন্ত্রের কথা বলে, আমি চিন্তা করি উনি কিভাবে আজকে জাতির সামনে তার চেহারাটা দেখাইতেছে। ওইখানে যাওয়ার পর পরবর্তীতে আমরা যখন গেলাম শিক্ষার্থীদের উদ্ধার করার জন্য, ওইখানে সম্পূর্ণ উস্কানিমূলক স্লোগান আমাদের উপর বারবার। আমাদের ওখানে মাঝহার ছিল সামনে, আমি নিজে ছিলাম। আমি যখন আমার কর্মী যারা ছিল তাদেরকে বললাম কোনো ধরনের স্লোগান তার দরকার নেই, আমরা আসছি কথা বলার জন্য। এবং ওখানে রাকিব ভাই ছিল, তাকে বললাম এই যে আপনি নৃশংসকারী যে হামলা হচ্ছে, এটা কারণ কি? একটা ফেক ফটোকার্ড। আপনাদের যদি এভিডেন্স থাকে, অভিযোগ থাকে, সেটা থানায় অভিযোগ দেন, কিন্তু আইন হাতে তুলে নেওয়া এই থানার মধ্যে, যেখানে মানুষ নিরাপত্তার জন্য আসে, সেই থানায় আপনার ক্ষমতা দেখিয়ে এভাবে নৃশংসকারী হামলা করে, সে অধিকার আপনাকে দিয়েছে কে? রাষ্ট্রে কি কোনো আইন বলতে কিছু আছে? সরকার বলতে কিছু আছে? এরপর কি হলো, ওখানে সাংবাদিক ছিল, সাংবাদিকরা কি কোনো দলের? সাংবাদিকরা যখন এই হামলা করছিল, তখন তারা ভিডিও করছিল, তখন এই সাংবাদিকদের উপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি, যেটা পুরো সময় জুড়ে সবসময় জুলাই বিপ্লব আরো অনেকগুলো ফটোকার্ডের ছিল ছবি, আমি বলতেছি এই সাংবাদিকদের উপর প্রায় 16 জন সাংবাদিকদের উপর হামলা হলো, এবং সেই সাংবাদিকদের তারা বিস্তারিত এখানে দিয়েছেন সাংবাদিকদের উপর কিভাবে সে হামলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সেক্রেটারি, তার শার্ট একদম ছেড়ে ফেলা হয়েছে। ক্যাম্পাস পর্যায়ে বিভিন্ন সাংবাদিক, তাদের উপর হামলা হলো। আচ্ছা, এরপরে কি হলো, যে শিক্ষার্থী ওখানে ছিল, যার নামে ফেক ফটোকার্ড, তাকে থানার মধ্যে 10 ঘন্টা আটকে রাখা হলো। 10 ঘন্টা আটকে রাখলাম। যখন আমি জিজ্ঞেস করছিলাম ওখানে যে পুলিশ ছিল, পুলিশের উচ্চপদস্থ যারা কর্মকর্তা ছিল, আপনার কিসের বেসিসে আপনি তাকে আটকে রাখলেন? তখন বলো উপরের নির্দেশ। সে উপরের নির্দেশটা আমরা যে হাসিনা আমলে, হাসিনা এবং ছাত্রলীগ এবং ওই সময়ে যারা সরকারে ছিল ফেসিবাদী শক্তি, তাদের নির্দেশে তো হামলা হইতো, মামলা হইতো, কাউকে গুম করে ফেলা হতো, খুন করে ফেলা হতো। সেই কালচার দেখতে পেয়েছে। আমি ধানমন্ডি থানা নিয়ে যাওয়া হলো, তাদেরকে জিজ্ঞেস করলাম তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আছে কিনা, বলছে না কোনো অভিযোগ নাই, উপরের নির্দেশে, সরকারের নির্দেশে, হোম মিনিস্টার এবং এই হোম মিনিস্ট্রি থেকে সে অভিযোগের ভিত্তিতে তাদেরকে রাখা হয়েছে। সরকারের নির্দেশে এমন কোনো নির্দেশ কি সরকার দিয়েছে? আমি জানি না, তাদের যে বলছে আমাদের কিছু করার নাই, এখানে যারা ছিল পুলিশের উচ্চপদস্থ যারা আছে, অবশ্যই আপনি আসবেন, তাদের কিছু করার নেই। এরপরে এগুলোর কারণে তো আজকের এই উৎপত্তি। আচ্ছা, এরপরে যে উনি বলতেছেন না আমাকে বলতে দিতে হবে, ওয়ান বাই ওয়ান আপনি বলতেছেন গতানুগতিক, না কোনো গতানুগতিক না, সব এভিডেন্স নিয়ে। ডিফেন্ড করেন। এরপরে কেন সাদিকে আপনাদের চর্চার কারণে
আজকে উনি যে এগুলো গুজবের উৎপত্তি কথা হয়েছে। বলছে কালকে সারা আমি রাত আমি না 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 এই না, রাজনৈতিক আপনি সংস্কৃতি তো না আমরা না চাই আপনি নাই। আপনারা এটা আজকে করছেন এগুলোর কারণেই তো আজকে এগুলো আপনাদের হয়েছে। এখন এগুলোর কারণেই তো সাদিক মানে ভাই মিথ্যা গণতন্ত্র স্বীকার এবং করতে না 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 পারেন। এটা আপনাদের দায় এই দায় আপনার এই সাদিক বাংলাদেশের ভাই, আপনার ইতিহাসে নিজের। আমি আপনি তো ফান দেখলাম করেছেন। এই 54 মিথ্যা- বছরের ইতিহাসে এই মিথ্যা থানায় প্রচার গিয়ে আপনি মব তৈরি নিজে করা করেছেন সাদিককে। এ ভাই এই এগুলো মিথ্যা সিলেলে আচ্ছা, আমরা এক এক থানায় করে গিয়ে থানায় গিয়ে আমরা মব এক এক করা। করে শেষ করি। যে আমরা তার একটু জীবনের নিরাপত্তার জন্য গিয়েছে যে সাদিক ভাই, আপনি বলেছেন। আপনি সেই কথা নিরাপরাধ বলেছেন। শিক্ষার্থীদের উপর এইভাবে ন্যাক্কারজনক হামলা আসবো করা আপনার- সে হামলার করার পর উনি আপনার বৈধ দিচ্ছে না এটা ঠিক আছে এটা কি বৈধ আপনাদের দুজনের আচ্ছা, কাছে আপনি আসবো। আপনি আমাকে আমরা না, না, একটু- না, না, না। যেমন বৈধ একই না, সাথে উনি এটার বট কারণে উনি আজকে উনি উনি এগুলো করছে, উনি- এগুলো উনি- ডিবাঙ্ক উনি- করো উনি সাদিককে। বট আইডির কথা বলছে এগুলো ডিবাঙ্ক ঢাকা করেন আপনি বিশ্ববিদ্যালয়ে সাদিককে। এটা আপনি কথা বলতে বলেছেন, সর্বসম্মতিক্রমে আপনি যদি- সবাই এটা জানে আচ্ছা, সাদিককে যে ভালো বট বলেছেন। আইডি চালা আপনি- হচ্ছে ওনাদের আপনি- এজিএস ডাকসুতে যে এজিএস সাদিককে সম্পাদক ছিল আপনি মায়ের বলেছেন গতকালকে সে মায়ের হচ্ছে যে বট আইডি যদি চালায় অপরাধ ডিপার্টমেন্ট অফ করতে পারেন, বাকশাল আপনি মামলা ডিপার্টমেন্ট অফ করতে বাকশাল পারেন, আচ্ছা, তিনজন এই চারজন বাকশাল মামলা দিবেন। আমরা পরবর্তীতে আমাদের দিবেন সময় কি? পরবর্তীতে আবিদুল ইসলাম, Please, আমি ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে আমি দুজনকে অনুরোধ এবং করবো, গতকালকে আমরা একটা show উনি চালাই। নিজে এই একটা মিথ্যা- এই উনি মিথ্যা একটা গোটা জাতিকে আপনি আমাকে বিভক্ত বলতে দিতে করেছে, হবে জাতিকে ধ্বংস আমাকে করে বলতে দিতে ফেলছে, হবে মিথ্যা। উনি কি করছেন সাদিক, গতকালকে আপনি গতকালকে সবাইকে শোনেন বলেন, ভাই সেটাকে অস্বীকার করতে এই যে সেই কথাই বিরোধী বলতে করে দিচ্ছে না। না গতকালকে উনি কিভাবে গুজব ছড়াচ্ছে দেখেন ওই থানায় গিয়ে একজন মোবাইল নিল একজন সাংবাদিকরা ওনারা নাকি ধরছে আচ্ছা ধরো সমস্যা নাই যদি এটা ওনাদের অধিকার নাই তারপরে তার ডিভাইস চেক করা সেটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর কিন্তু ওখানে আবিদ ভাইরা সেই ডিভাইস চেক করলো ছবি তুললো একজনের দিল মোকাররম বিল্লা নামে একজন সাংবাদিক আচ্ছা, আপনি সেই বলেছেন, মোকাররম বিল্লা হলে এই পর্বে আসবো। সেই মোকাররম বিল্লা শিবিরের অনেক- কিশোরগঞ্জের ভাই আমার নামে কিশোরগঞ্জের আমরা এখন দুজনকে থামাতে চাই। দুজনকে থামাতে চাই। মোকাররম এই বিল্লা দুইজন ধরা পড়ছে, দুইজন উনি যে গতকালকে fake ID দুইজন কথা ধরা বললো, পড়ছে মিয়া। যে এভাবে মোকাররম আলোচনা বিল্লাকে হবে না, ধরছে, আমরা দুজনের কথা ভাই, বলছি। এত aggressive, ওনাদের সাথে তাহলে বসা যাবে না। আমি এই বসা মোকাররম যাবে না বিল্লা- কেন ভাই? মিথ্যা- এই মোকাররম মিথ্যা বিল্লা, গুলোকে debunk দেখেন, করেন। মোকাররম বিল্লা কিশোরগঞ্জ যে এমপি প্রার্থী ছিল তার পক্ষে সেই ক্যাম্পেইনের পেজ সে চালায় আরে ভাই, তাকে আমার ধরে উনি নামে- বলছে আমার বটফোর্স নামে আছে পর্যন্ত idea তার আছে, দলের শিবিরের অনেক বটফোর্সদেরকে ধরে ওই বেটার নামে তারপরে সে ID বলতে খুলে চাচ্ছে ওই কি আমরা একটু বটফোর্স সেনা তার খবরকে নামে চালিয়ে দেব। ছড়াইছে। সকল বটফোর্স আমরা চালায় একটু হচ্ছে আকবর ভাইয়ের ছাত্রদল। কাছে যেতে চাই। আবির ভাই হচ্ছে সাদিক বটফোর্সের সাদিক admin। প্রমাণ নিয়ে আবির আসেন, ইসলাম বলছে, গোটা জাতিতে সকল বলছে। বটফোর্সের admin। আর ভাই, ভাই, সিল্লাইয়া, প্রমাণ নিয়ে সিল্লাইয়া- আসেন, আমি প্রমাণ নিয়ে আসছি এই, সাদিককে। আবির, আপনি সিল্লাইয়া প্রমাণ নিয়ে মার্কেট আসেন। পাওয়া যায় না, সিল্লাইয়া মার্কেট আবিদুল পাওয়া যায় ইসলাম না। খান এবং ভাই, সাদিক খান, অপরাধ করছেন, আমি যাদের দুজনকে কাছে বিনয়ের ক্ষমতা- সাথে অনুরোধ করছি, আমাদের সঙ্গে একজন অতিথি আছেন। অপরাধ আপনি সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন। সাদিককে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে গোটা বাংলাদেশে যেভাবে নোংরামি ছড়িয়েছেন, ঘৃণা চর্চা করিয়েছেন, আপনি আবিদুল সাদিককে ইসলাম, আবিদ, সাদিককে আমরা একটা সাদিককে টক শোতে আছি। আপনি দায়ী ওনার থাকবেন। মতো একজন ওনার মতো আমরা- একজন না, না, সাদিক ভাই, আপনি অনেক সময় নিয়েছেন। বলতে হবে। আপনাকে অনুরোধ উনি করবো, খুব না, সুন্দর। আমাদের সঙ্গে আরেকজন সেই অতিথি যে আছেন। আমরা আরে ভাই, বলতে এই দেখেন, মিথ্যা- এই মিথ্যা প্রমাণ করেন। বাংলাদেশের আমরা ঠিক আছে, টকশোতে বিরোধী এগিয়ে দলের নেই। নেতা, এবার যেতে ওনাকে চাই একটু- জামাত ইসলামের যিনি হচ্ছেন আমির তাকে বলছে সাদা শয়তান আপনি অনেক সময় নিয়েছেন। রুচি- আপনি আবার বলবেন। যিনি গুজব না, ছড়াবেন, একটা বলবো না, দলের যিনি একটা গুজব ছড়াবেন, যিনি ছাত্র সংগঠনের আবিদ, নেতৃত্ব গুজব পর্যায়ে ছড়াবেন, যিনি এবং মিথ্যাবাদী, সাদা তাকে কি শয়তান। বলবো না, তাকে আমি বলবো দুজনকে না। অনুরোধ করবো, আমি দুজনকে অনুরোধ করছি, আমার দিকে আপনারা এই আমাকে অ্যাড্রেস করে কথা বলেন। আরে ভাই, ওনাকে এই মিথ্যাগুলো নিষিদ্ধের নামে যে ধরনের মবকৃষি তৈরি করা হয়েছে, যে 1 2 3 4 খুব খারাপ লাগে এই প্রিয় জাতি, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে স্লোগান উচ্চারিত হয়েছে, এখন আর আমার জি, লজ্জা করে না, আমরা লজ্জা করে না। আমরা 1 2 public 3 পরিসরে 4 এটি এটা না ওইটা নিয়েছি। ওইটা আমার, তারপর হচ্ছে যে টিনের চালে কাউয়া সাউয়া, এই ধরনের স্লোগান, এই ধরনের স্লোগান সাদিকের ছেলেমেয়েরা দিয়েছে, এবং ঢাবি কণ্ঠস্বর ইনসাইডার প্রতিনিয়ত গুজব ছড়িয়েছে, যেগুলোর প্রমাণ আমি দিয়েছি। এই জায়গা আমরা থেকে বিরতি তো নিব। এই জায়গা থেকে তো আজকে আমরা এই জায়গাটাতে দাঁড়িয়েছি, এটা তো কারোর জন্যই কাম্য ছিল এটি না, কারোর জন্য নয়, এই আমরা কি হিংসা আবার থেকে উল্টো আজকে এই পথে জায়গাতে যাচ্ছি আসছি। কিনা সেটি কিন্তু এটা তো আমরা শিরোনাম যেতে আছে। চাই না, তাদের কাছ আমাদের, থেকে সহযোগিতা প্রয়োজন, সেই নিঃসন্দেহে কারণে। আমরা সাদিক আহমের কাছে শুনবো আপনার এই কথাগুলোর জবাব। ক্যাম্পাসগুলোতে হল দখল করছেন বিভিন্ন নামে, সাধারণ ছাত্র পরিষদ, বিভিন্ন কমিটি, ছাত্র প্রতিনিধি ইত্যাদি ইত্যাদি। এটি একটা আপনাদের রাজনৈতিক কৌশল যেন ছাত্রদল জায়গা করতে না পারে। এই বক্তব্যের জবাবে কি বলবেন? আচ্ছা, এই সব কিছুর আনসার হলো দায় দিয়ে দাও। রাকিব ভাই তার প্রেস কনফারেন্সে বলেছিল শিবিরের উপর দায় দিয়ে দাও, বাংলাদেশে যাই ঘটুক ওই শিবিরের উপর দায় দিয়ে দাও। চট্টগ্রাম সিটি কলেজের যে ঘটনা, সেই ঘটনা যেহেতু আমি ওই এলাকায় খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি, সবগুলো ঘটনা একদম আদ্যপান্ত। সিটি কলেজের কিছু জুলাই গ্রাফিতি ছিল এবং কিছু পোস্টার ছিল, ওইখানে ছাত্রদলের আমাদের বন্ধুরা গিয়ে তার একটা ওয়ার্ড লিখেছে গুপ্ত। আচ্ছা, তাদের এটা লেখার স্বাধীনতা আছে, আমরা এমন একটা ক্যাম্পাস চাই যে আমাকে নিয়ে সমালোচনা করবে, আমাকে নিয়ে প্রশংসা করবে, কিন্তু আমি তার কাছে চাপাতি অথবা রামদা দিয়ে তাকে কুপাই আমার তার পায়ের জোড়াটা আলাদা করে দিব না, এমন কোনো ক্যাম্পাস আমরা চাই না। তো ওখানে যেটা হলো, গুপ্ত লেখার পরে ওখানকার চট্টগ্রাম সিটি কলেজের ছাত্র শিবিরের যে সভাপতি, সে একটা ছবি তুলেছে ফেসবুকে, তার ফেসবুক ওয়ালে গেলে আপনি পাবেন, সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। হ্যাঁ, এই যে গুপ্ত লেগেছে, দ্যাটস গুড। এবং এখানে একটু বানান যে ভুল হয়েছে, বানানটা যদি ছাত্রদলের মতো একটা ঐতিহ্যবাহী সংগঠন, তাদের যদি বানানটা যদি একটু ঠিক হয়, তাহলে সংগঠনের মর্যাদা আরেকটু বাড়ে। তো বানান ভুল করেছে, বানানটা এইভাবে হলে ভালো হয়, সুন্দর করে সে লিখে দিয়েছে। আচ্ছা, পরবর্তীতে যেই এখানে গ্রাফিতির পাশাপাশি যেই হচ্ছে আপনার পেস্টনগুলো ছিল, সেগুলো খুলে ফেলে ছাত্রদলের বন্ধুরা এবং তারা এখানকার কলেজ প্রশাসনের কাছে সেটা অভিযোগ করে কেন এটা খুলে ফেলা হয়েছে। তো এটা যখন অভিযোগ করে বের হচ্ছিল, তখন ওইখানকার যারা ছাত্রদলের নেতাকর্মীরা আছে, তারা ওইখানকার ছাত্র শিবিরের নেতাকর্মী শিক্ষার্থীদের উপর নৃশংসকারে তারা হামলা করে। হামলার পরে তারা এটার প্রতিবাদ করে শান্তিপূর্ণ একটা প্রতিবাদ সমাবেশ হয়। সেই প্রতিবাদ সমাবেশে আমরা দেখতে পেয়েছি ইতিহাসের ন্যাক্কারজনক একটা হামলা। ছাত্রদলের বহিরাগত সন্ত্রাসীদেরকে নিয়ে এসে, এই যে মির্জা ফারুক, আপনি দেখতে পাচ্ছেন রামদা নিয়ে
কিভাবে হচ্ছে দাঁড়ায় আছে সাধারণ সম্পাদক ওমর গনি এমইএস কলেজ, সেই ও কলেজে পড়ে না। এভাবে হচ্ছে আমরা দেখতে পাই দেশীয় অস্ত্র হাতে ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের এখানে সন্ত্রাসীরা, আমার এখানে পুরো ডিটেলস আছে, পলাশ, মির্জা ফারুক, এরপর সাদ হোসেন জুয়েল, অনেকের নাম আমি এখানে বলতে পারবো। তারা রামদা দিয়ে শিক্ষার্থীদেরকে কুপিয়ে, ইসলাম ছাত্র শিবির ওখানকার একটা ওয়ার্ডের সভাপতি আশরাফুল, তার পায়ের গোড়ালিতে আঘাত করে পুরো পাটাকে বিচ্ছিন্ন করে দেয়। আচ্ছা, এখন এই বিচ্ছিন্ন করার পরে যেই সন্ত্রাসী রামদা দিয়ে দিনে দুপুর, যেটা পত্রিকায় এসেছে, কোপানোর পরও এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয় নাই। এবং ছাত্রদল তারা, আমার কাছে মনে হচ্ছে এই ধরনের অপরাধীদেরকে তারা দায় মুক্তি দিতে চাচ্ছে, তারা প্রকাশ্য রাজনীতির কথা বারবার বলছে। তা আমার কাছে মনে হয় ছাত্রদল প্রকাশ্য রাজনীতি মানে বোঝাই প্রকাশ্যে দিনে দুপুরে ক্যাম্পাসের মধ্যে অথবা বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপানো, যেটা আমরা কোর্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি। কোর্টের মধ্যে এইভাবে বহিরাগত নিয়ে এসে রামদা দিয়ে কোপাইছে, সর্বশেষ ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট দেখতে পেয়েছি। এভাবে দেশের বিভিন্ন প্রান্তে এই দেশীয় অস্ত্র, রামদা, চাপাতি, এগুলো দিয়ে দিনে দুপুরে কোপানো, এটা হচ্ছে তাদের কাছে প্রকাশ্য রাজনীতি। এবং একই সাথে প্রকাশ্য রাজনীতি মানে আমরা তাদের মধ্যে বুঝি যেতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই জুলাইয়ের পরে সেটা আমরা দেখতে পেয়েছি, সবাই এই জায়গায় একমত, নিয়মিত শিক্ষার্থীরা হলে থাকবে, কোনো আদবাই হলে থাকবে না। তো ওনাদের কাছে প্রকাশ্য রাজনীতি মানে হলের মধ্যে 36 জন আদবাই, যাদের সেশন হচ্ছে 2005-06, লজ্জা এটা একটা। 2005-06 সেশনের আপনার ভিসি যখন দিয়েছে তখন আপনি কেন প্রতিবাদ করেন না? এই মিথ্যাগুলো কেন বলেন ভাই? আচ্ছা, উনি বলেন, আমি না বলি। এই মিথ্যাগুলো কেন বলেন? না, আমি আর না বলি। না, আমি আপনার কাছে আসবো। না না, এইভাবে হয় না, এটা তো ন্যূনতম যদি ওনার কথা বলার 36 বছরে কেউ কি ছাত্রদল করে? সব জায়গায় মত তৈরি করে। গতকাল যেটা শাহবাগ থানা তৈরি করছে, আব্দুল ইসলাম আপনার কাছে আসি, আপনি বলেছেন প্রত্যেকটা জায়গায়। না না, 36 জন আদবাই, এটা আমাকে বলতে দিতে হবে। আপনি 30 সেকেন্ড, 36 জন আদবাইকে তারা হলের মধ্যে সিট দিয়েছে, যারা 2005-06 সেশনের শিক্ষার্থী, 7-8 সেশনের শিক্ষার্থী, এমনও আছে যাদের 2টা থেকে 3টা সন্তান আছে, তারা হচ্ছে চেয়ারপারসনের যে সিকিউরিটি ফোর্স ওখানে জব করে, তাদেরকে হলে দিয়ে তারা আদবাই তৈরি করে, আবার সে হচ্ছে আবার অভিযোগ যে প্রকাশ্য রাজনীতি বলতে সন্ত্রাস করতে চান আপনারা, যেটি অভিযোগ করা হয় ছাত্র শিবিরের পক্ষ থেকে, যে 5 আগস্টের পর থেকে আপনারা নানাভাবে চেষ্টা করেছেন হলগুলো দখল করার, করতে পারছেন না বলে এই বিষয়গুলো সামনে আনছেন। হল দখলের রাজনীতিতে আসলে আপনাদের বিরুদ্ধে অভিযোগ কেন আসছে? দেখেন, 5 আগস্ট ঘটার পরে সর্বপ্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আধিপত্য সৃষ্টি করছে তার হচ্ছে শিবির সাধারণ শিক্ষার্থীর নামে। 5 আগস্টের পরে বিকেল থেকে হলে যত শিবির আছে সবগুলোকে তুলে নিয়ে একসাথে ছাত্র প্রতিনিধির নামে মবক্রেসি করে একটা সাধারণ শিক্ষার্থী, কোনো রাজনৈতিক শিক্ষার্থীকে হলে উঠতে দেয় নাই। এরাই ছায়া প্রশাসন হিসেবে কাজ করেছে। আবুজর গিফারি মাহফুজ, জৌহল ছাত্রদলের সমাজসেবা সম্পাদক, তাকে চট থাপ্পড় মেরে হল থেকে বের করে দেওয়া হয়েছিল। আমার জসিমউদ্দিন হল, কবি জসিমউদ্দিন হলের যেই ছেলে হাসিনাকে স্বৈরাচার শব্দে প্রতিষ্ঠিত করতে ভূমিকা রেখেছিল, পুলিশ তার বাসা তছনছ করেছিল, সেই সিফাত ইবনে আমিনকে জসিমউদ্দিন হলে ঢুকতে দেন, আমি নিজে গিয়েছি, শিবির তাকে ঢুকতে দেয় নাই। সুতরাং এই আধিপত্য শিবির 5 আগস্টের বিকেল থেকে শুরু করেছে। এবার যে আদুবাইয়ের কথা বলতে সাদিক কায়েম আজকে অনেক গর্বের সাথে হয়তো বা এগুলো বলেন, কিন্তু মানবতা বোধ থাকলে এগুলো কখনো বলতেন না। আজকে যাদেরকে আদুবাই বলতেছেন, এরা শুধুমাত্র ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে এদের শিক্ষা জীবন শেষ করতে পারে নাই। অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে, পড়াশোনার মধ্য দিয়ে, ছাত্রলীগের কারণে এরা ক্যাম্পাস ঢুকতে পারে নাই। আপনার ভিসি নিয়াজ স্যার এগুলোকে ছাত্র তো একদিকে ফিরিয়ে দিয়েছে বিশেষ দৃষ্টিকোণ থেকে, একই সাথে তাদেরকে সিট দিয়েছে। তখন আপনি কেন বাধা দেন নাই স্যার? তাহলে এই মবক্রেসিগুলো কিভাবে করেন আপনারা? কিভাবে এক মুখে দুই নীতি অবলম্বন করেন? ক্যান্টিনে ফাওকে ধরা গিয়েছে এমন ছাত্র নেতাও আছে, তারাও নাকি হচ্ছে মজলুম। ওকে, শোনেন, না, কিন্তু আপনারা দুই পক্ষই কিন্তু গত ফেসিবাদের লজ্জা হওয়া উচিত। আপনি ছাত্রলীগের ভিতরে থেকে ছাত্রলীগকে দীর্ঘায়িত করেছেন, আর যারা মজলুম ছিল তাদেরকে সম্পর্কে আপনি এই ধরনের কথা বলেন, লজ্জা হওয়া উচিত আপনার প্রতি। ওখানে সিদ্ধান্ত ছিল ওই কমিটি হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদের সাথে বসবে এবং এর আগ পর্যন্ত তাদেরকে সিট দেওয়া হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের এখন ফার্স্ট ইয়ার শিক্ষার্থীরা এখন পর্যন্ত সিট পাচ্ছে না, সেখানে আপনি 2005 সেশন শিক্ষার্থীদেরকে এখন আর ভাই এই দায়কার, তো এটা তো আপনার, এটা আপনার ভিসি, এটা তো আপনাদের নাই কেন? আপনার ভিসি নিয়ে স্যার কেন বিএনপি আপনি জিজ্ঞেস করেন? পুরো বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বিএনপি বলছে, আর ভিসি নিয়ে স্যার আপনার ভিসি তাহলে আপনি কেন পারেন না? সারাক্ষণ ভিসির সাথে ঘুরে বেরিয়েছেন আপনি। হ্যাঁ, এটা তো আপনারা দুনিয়া জানেন না, এটা সত্য না। আবার হচ্ছে সেই গণতন্ত্র কালচার ফিরে আসতে চান 90 এর পরে যেভাবে হচ্ছে এই সংকট তৈরি করে গণতন্ত্র গ্যাস নিয়ে এসেছেন, এভাবে হচ্ছে আমরা একটু আন্দোলনের কাছে শুনে আসি, তৈরি করে ভয়ের সংস্কৃতি তৈরি করার মাধ্যমে ক্যাম্পাসের মধ্যে আবার সেই আমার সময় তো কাঠামো তার জি আমরা একটু জি প্লিজ এক মিনিট না হওয়ার আগে এটা আপনার টার্ন ছিল না, আমি আপনার কাছে আসবো। আব্দুল ইসলাম খানের 1 মিনিট চেয়েছেন, তিনি কিন্তু ইন্টারাপ্ট করছেন না এখন। এই আদবাইদেরকে এই বর্তমান প্রশাসন এসে হলে অ্যালটমেন্ট দিচ্ছে। আজকে সাদিক এখানে বসে যাওয়ার পরে এই টক শো, আজ আমি বিশ্বাস করি আজকের এই টক শো গোটা জাতি দেখতেছে নিঃসন্দেহে। আপনার সামনে সাদিক কায়েম এই যে আজকের ঘটনাগুলো ঘটছে, গতকালকে যা ঘটে গেছে, আমি কোনো এগুলোকে সমর্থন আমি করি না, আমি এখনো বলছি করি না, কিন্তু এগুলোর উৎপত্তি কোথা থেকে? এই সুমাইয়া বান্না যে পোস্ট দিয়েছে, এই সুমান্না বান্নাকে আপনি ডাকসুতে ডেকে এনে এই যে পুরস্কার দিবেন না সুমাইয়া বান্নাকে, এই যে ছবি সাদিক কায়েম দেখেন বলি ফোনে দেখতে তাকে পোস্ট দেন, তাকে এখানে আমার এই ডাকসু একটা পাবলিক প্লেস,
এখানে আজকে প্রতিদিনে হাজার হাজার মানুষ এই এখানে আসে। ধরনের নেগেটিভ সুতরাং ছড়ায় এখানে এখানে কে আসছে, কে আমার সাথে আপনি এগুলোকে ছবি তোলা- ডিমান্ড করেন না, না, সাদিক না, কেন? না, এগুলো এগুলো কারণে তো আজকে এই আপনি তো ঘৃণা। দায় দিয়ে দিচ্ছেন। তাহলে এগুলোকে আপনি demand তো কিসের এভাবে- দায় দিয়ে না, না, দিচ্ছেন? না, পুরোটা দায় দিয়ে ওকে, দিচ্ছেন। আমরা একটু আমরা একটু আমি তো আপনার বিরুদ্ধে হাজারটা প্রমাণ দিতে পারবো। এই যে কিসের আপনারা প্রমাণ এগুলো দিতে পারবেন? নারীদেরকে আরে ভাই, এগুলো এই যে ঘৃণা থেকে fake শুরু account হয়েছে। থেকে আপনাদের শুরুটা এই যে করছে কারা? বদমাইশের সাদিক কেন? কর্মীরা শুরুটা যে কে করছে? ঢাকা অসভ্য বিশ্ববিদ্যালয় ভাষায়- থেকে সাদিক একজন কেন? একজন করে বলি, তাহলে শোনা যাবে। আমাদের আবিদ আপনি ভাইয়েরা বলেন, এবং আপনি- মায়েদরা আমি ছাত্র ডিপার্টমেন্ট অফ নয়। বাকশাল শোনেন, এবং এটা ঢাকা বিশ্ববিদ্যালয় এস্টাবলিশ আপনি এটা এবং বের করে আমার গতকালকেও ছেলেমেয়েদের সম্পর্কে বের করে গতকালকেও দেখান, আমি আমার তো আবিদ এগুলো ভাই আমার দেখাচ্ছি। বড় ভাই তিনি জি, আমার আপনাদের একটা দুজনের থানা কাছে আমি থেকে অনুরোধ ছড়াইছেন। করব ওখানে যে আরো আমরা একজনের এক কথা এক করে বলতে বলি। হচ্ছে সে ফেক অ্যাকাউন্ট এবং হচ্ছে আরে ভাই, বড় ভাই, বাইক দুজন চালায়- পাওয়া গেছে, যে হলো- দুজনই শিবিরের। দুজনই শিবিরের। যে হলো বিএনপির কিশোরগঞ্জের যে এমপি দুজনই প্রার্থী শিবিরের এবং তার পেজ MP চালায়। প্রার্থী, ধন্যবাদ। MP তো প্রার্থী আমরা নামে একটু সে এই হলো গুজব অবস্থা। ছড়াইছে। এই হলো জনাব আকবর আমাদের হোসেন বিরোধীদের অবস্থা। জনাব আকবর হোসেন তাদের আপনি নিজেরাই নিশ্চয়ই হচ্ছে নিজেরাই তাদের গুজব দুজনের ছড়ায় কথা আপনি এবং শুনছেন আমরা দায় দিয়ে দেব। যে আমরা যদি ক্ষমতা থেকে থাকে আমি সিনিয়র উল্লেখ সাংবাদিক সকলের সামনে আকবর হোসেনের কাছে চ্যালেঞ্জ একটু শুনতে দিচ্ছি, চাই। আপনি যদি প্রমাণ করতে পারেন এগুলো আব্দুল মিথ্যা। ইসলাম খান অনুরোধ আমি করবো, জাতির আমরা একটু সামনে আরেকজন বলতেছি, অতিথি আপনি আছেন ছেড়ে দিয়ে চলে যান। আমাদের আরেকজন অতিথি আছেন, তার কাছ থেকে একটু শুনে আসি। মবের কথা জনাব বলেন, আকবর হোসেন এরকম আমি একটু অনুরোধ করবো, সাদিক ভাই আপনি বলেছেন আপনি আরেকবার আপনার দুজন আবারও বলবেন। দিনে দুপুরে রান্না নিয়ে আমি কোপাবো। আপনারা আবারও বলবেন। রান্না নিয়ে আমি এই বিতর্ক পত্রিকা শেষ হবে না কিন্তু। এরপর নাকি একটা তার জায়গায় কোনো আমাদের প্রমাণ নাই। থামতে হবে। ঠিক আছে? রামদাসের ছবি আসছে কিনা নারে তাকবীর আল্লাহু আকবার রামদাস স্লোগান না, দিয়ে এটা রামদাস আব্দুল না। ইসলাম হটিস্টিক দেখে যখন আসছে। শান্তিপূর্ণ আমি একটু সহজ দিতে চাইছি আপনাদের। এক্সট্রিমিস্ট আচরণ করতেছেন, গোটা দেশ জ্বালাই ফেলতেছেন, আবার নিজেরা সাধু সাজতেছেন মিয়া। যে আমরা আসছি হামলা করছে। আমরা আসছি ছাত্রদলের হামলার জনাব আকবর হোসেন আপনি প্রেক্ষিতে তাদের হয়েছে। বিতর্ক শুনছেন।